সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 2 ধরনের মোহিতোর রেসিপি। হোটেল বা রেস্টুরেন্টে গেলে আমরা প্রথমেই যেই জিনিসটা অর্ডার করে থাকি সেটা কিন্তু এই ধরনেরই কোনো সফট ড্রিঙ্কস, যেটা কিন্তু খুব চড়া দামে আমরা হোটেল থেকে এই পানীয়টি কিন্তু আমরা নিয়ে থাকি, যেটা খুব সহজে সামান্য কিছু উপকরণের মাধ্যমে আমরা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারি। তো সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। ছোট বড় সকলেরই কিন্তু এটা একটা পছন্দের ড্রিঙ্কস বা পানীয়। তো প্রথমে করে দেখাবো ওয়াটারমেলন মোহিতো। ওয়াটারমেলন মোহিতোর জন্য প্রথমে গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাসে হাফ লেবু ছোট ছোট পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব ছোট্ট করে কেটে রেখেছি তরমুজ, সেটা কিন্তু 3 টেবিল চামচ তরমুজ আমি এখানে দিয়ে দিচ্ছি। বীজগুলোকে যতটা সম্ভব ফেলে দিয়েছি। 7 থেকে 8টা পুদিনা পাতা। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনির গুঁড়ো। চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনি গুঁড়ো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিট নুন। এগুলোকে দিয়ে একটি মাডেলের সাহায্যে, আমার ঘরে মাডেল আছে, সেই মাডেলের সাহায্যে এগুলোকে কিন্তু এইভাবে প্রেস করে সমস্ত কিছু কিন্তু মিলিয়ে নিচ্ছি। আপনার ঘরে মডেল না থাকলে রুটিওয়ালা যে বেলুনটা আছে সেই বেলুনটা দিয়ে কিন্তু আপনি সরু অংশটা দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে এটা করে নিতে পারবেন। 1 মিনিট এটা করে নেব, বেশি করব না, তাহলে লেবু কিন্তু তিতো হয়ে যাবে। 1 মিনিটের মতো আমরা এটা করে নেব। 1 মিনিট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশড বরফ। বরফগুলোকে একটু ক্রাশ করে নিয়েছি, ক্রাশ বরফ দিয়ে দিলাম। বরফ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সোডা ওয়াটার। বাজারে যেই সোডা ওয়াটারের বোতল কিনতে পাওয়া যায় সেই সোডা ওয়াটারই এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে স্প্রাইট ব্যবহার করতে পারেন। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা 1 চামচ তরমুজ, এবং উপরে দিয়ে দিচ্ছি 1 থেকে 2টো পাতলা করে স্লাইস করে কেটে রাখা লেবু। দিয়ে দেওয়া হয়ে গেল সমস্ত কিছু। এরপর একটা চামচের সাহায্যে সমস্ত কিছু এভাবে কিন্তু মিলিয়ে নিচ্ছি। তো দেখলেন যে কত অল্প সময়ে মাত্র কয়েকটি উপকরণের মাধ্যমে তৈরি হয়ে গেল হোটেল বা রেস্টুরেন্টের এই দামিও সফট ড্রিঙ্কস বা পানীয়টি, যেটা আপনি খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করতে পারবেন। তো অবশ্যই করে আপনি এটা কিন্তু ট্রাই করুন। এবার চলে যাব আমার নেক্সট মোহিতো রেসিপি, যেটা কিন্তু পিওর ভার্জিন মোহিতো বা ভার্জিন মোহিতো, ট্র্যাডিশনাল ভার্জিন মোহিতো যার নাম। তো এর জন্য কিন্তু অবশ্যই আমি নিয়ে নেব দুটো পোলো ভালো করে, দুটো পোলো নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে এটাকে কিন্তু ক্র্যাশ করে নেব। ভালো করে এই দুটোকে কিন্তু পাউডার করে নেব। দেখুন কি অল্প সময়ের মধ্যে একটা সুন্দর পাউডার হয়ে গেল। এবার কিন্তু এই পাউডারটা একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। পোলোর পাউডারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। লেবুর রস দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা 1 চামচ লেবু। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো করে রাখা চিনি। কয়েক টুকরো পুদিনার পাতা, 6 থেকে 7 টুকরো পুদিনার পাতা, এগুলোকে দিয়ে মাডেলের সাহায্যে ভালোভাবে কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি। মাথায় রাখবেন আমরা কিন্তু এইভাবে সর্বোচ্চ 1 মিনিটই করব, তার বেশি করলে কিন্তু লেবুটা তেতো হয়ে যাবে। তো সর্বোচ্চ 1 মিনিট এইভাবে করব। করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করা বরফ। ক্রাশ করা বরফ দেওয়ার পর পাতলা স্লাইস করে কেটে রাখা 2 টুকরো লেবু দিয়ে দেব। লেবু দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 4-5টা পুদিনা পাতা। এর মধ্যে ঢেলে দেবো এবার সোডা ওয়াটার দিয়ে দিলাম। সোডা ওয়াটার দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু এগুলোকে মিলিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের পিওর ভার্জিন মোহিতো। দেখুন কি অল্প সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে ফেলা যায় হোটেল বা রেস্টুরেন্টের দামি সফট ড্রিঙ্কস বা পানীয়টি। তো অবশ্যই বাড়িতে আপনারা এই রেসিপিটি ফলো করে বানিয়ে নিজে টেস্ট করুন এবং
অতিথিদেরও কিন্তু পরিবেশন করুন। অবশ্যই করে সবারই ভালো লাগবে, ছোট বড় সবারই ভালো লাগবে। তো রেসিপিটি ট্রাই করে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটিতে প্রথমবারের মতো হলে আমি অনুরোধ করব এমন নিত্য নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।